কে আনন্দ পরিসরে আমরা এই যে দেখছো এটা বলে শিক্ষা সহায়ক উপকরণ। এই উপকরণের সাহায্যে আমরা অঙ্কের একটা পদ্ধতি শিখব হাতে কলমে। হাতে কলমে আমরা একটা অঙ্কের পদ্ধতি শিখব। কি শিখব সেটা আমি দেখানোর পর বলবো তোমাদের যে কি শেখাচ্ছি আমি। আচ্ছা, তাহলে আমরা কি পদ্ধতি শিখব? দেখো আমার হাতে দুটো রবার আছে, রাবার, ঠিক আছে, যেটা আমরা ইরেজার বলি, রুলের দাগ দিতে। আমি এখানটা এটা একটা দাড়ি পাল্লার মতো কাজ করবে, ঠিক আছে। এবার আমি তোমাকে একটা গল্প বলি। তুমি একটা খাতা বইয়ের দোকানে গেছো, সেখানে গিয়ে দেখলে একটা পেনের দাম 10 টাকা। কত বললাম? তো তুমি দুটো পেন কিনবে। তো দুটো পেন কিনবে, একটা পেনের দাম 10 টাকা। এই যে দেখো দিলাম, লেবেল হয়েছে, লেবেল কি হয়েছে? নষ্ট। তুমি কটা পেন কিনবে? দুটো। এই আর একটা পেন এখানটা কিনবে তুমি। হলো? হয়েছে? এবার এইটা আমি তোমাকে দিলাম, এটা তোমার টাকা। এই দিকে দেখো 1 থেকে 23 পর্যন্ত আছে। কোন দাগে দিলে তুমি এই দাড়িপাল্লাটা সমান হবে এবং তুমি দোকানদারকে দুটো পেনের জন্য কত টাকা দিবে সেটাও কিন্তু সহজে বার করতে পারবে। ঠিক আছে, দেখো তো তোমার কততে মনে হচ্ছে? 18তে দিয়ে দেখো তো, এখানটা দিয়ে দেখো তো সমান হচ্ছে কিনা দেখো তো, আস্তে করে দাও। সমান হয়েছে? দেখো এইদিকে ভারী হয়ে আছে, তার মানে এই টাকাটা ঠিক হয়নি। ঠিক আছে, এবার তুমি 20তে দিয়ে দেখো তো, আস্তে করে দাও। হ্যাঁ, দিয়ে দাও। দেখো তো সমান হয়েছে? সমান হয়েছে, তার মানে 10 টাকা দামে ও যদি দুটো পেন কিনে তাহলে দোকানদারকে কত টাকা দিতে হবে? 20 টাকা। তার মানে 10 কে 2 দিয়ে যদি গুণ করি, গুণ করলে কত হবে? 20। তাহলে 10 দুগুণ কত? 20। তার মানে আমরা আজকে কি পদ্ধতি শিখছি? গুণ। গুণের চিহ্ন কেমন? এই রকম। এইটা হচ্ছে গুণের চিহ্ন। তাহলে তুমি বুঝতে পেরেছো তো? তাহলে আমরা হাতে কলমে গুণ শিখছি আজকে। ঠিক আছে, তুমি দোকানে গেছো, দোকানে গিয়ে তুমি দুটো 5 টাকা দামের কুরকুরের প্যাকেট নিবে। 5 টাকা দামের দুটো, তাহলে এটা দেখো 5 টাকা, তাহলে 5 টাকা দামের দুটো কুরকুরে নিবে। তাহলে আমি এখানটা দিলাম। হয়েছে? এবার বলো তো তুমি দোকানদারকে কত টাকা দিবে? কত টাকা দিবে মোট? দুটো কুরকুরের জন্য কত টাকা দিবে? একটার দাম 5 টাকা। হ্যাঁ, কততে দিয়েছো? 10 এ দিয়েছো। তাহলে লেভেল হচ্ছে, লেভেল হচ্ছে তো 10 টাকা। তাহলে আমরা এটা কোন পদ্ধতি শিখলাম? কি বলে এটাকে? কি চিহ্ন বললাম? গুণ। 5 দুগুণ 10। ঠিক আছে, সবাই বুঝেছো?